আসসালামু আলাইকুম। আমরা আজকে ব্রাউজারের 23.2 ভার্সনের কাজ দেখব। প্রথমে আমাদেরকে সফটওয়্যারটি ওপেন করতে হবে। সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের উইন্ডোটা এরকম আসবে। তো উইন্ডোটা এরকম আসার পর আমরা সফটওয়্যারে কাজ করার জন্য প্যাটার্নটা নিয়ে নিব। তো আমরা 3 ধরনের প্যাটার্ন ফাইল দিয়ে কাজ করতে পারি। প্রথমত আমরা ব্রাউজারের প্রিভিয়াস সেভ করা ফাইল ওপেন করে কাজ করতে পারি। এরপর আমরা ব্রাউজারের লাইব্রেরিতে সেভ করা প্যাটার্ন দিয়ে কাজ করতে পারি, অথবা DXF ফাইল ইম্পোর্ট করতে পারি। আমরা প্রথমে ব্রাউজারে সেভ করা ফাইল কিভাবে ওপেন করতে হয় সেটা আমরা দেখব। সেক্ষেত্রে ফাইল থেকে ওপেন থেকে আমরা এখানে যে ফাইলগুলি সেভ করা আছে এগুলি জাস্ট সিলেক্ট করে ডাবল ক্লিক করলে অথবা ওপেনে ক্লিক করলে আমাদের ফাইলগুলো ওপেন হয়ে যাবে। এছাড়া আমরা ব্রাউজারের লাইব্রেরিতে যে এখান থেকে ইনপুট ফ্রম ক্লাউড গেলে ব্রাউজারের ক্লাউড লাইব্রেরিতে যে ফাইলগুলি আছে সেই ফাইলগুলি থেকে আমাদের পছন্দ মতো ফাইল সিলেক্ট করে সেটাকে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে আমরা কাজ করতে পারবো। তো এই ডাউনলোডটা আসলে ডিপেন্ড করে কম্পিউটারের পারফরমেন্সের উপর এবং ইন্টারনেট স্পিডের উপর। এখানে অনেকগুলি ফাইল রাখা আছে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা ফাইল সিলেক্ট করে সেই ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারবো। আমি আর এখন ফাইল ডাউনলোড করে দেখাচ্ছি না, যেহেতু আমার ফাইল অলরেডি ডাউনলোড করা আছে। আমি সেখান থেকে একটা ফাইল জাস্ট দেখাবো, আমার DXF ফাইল থেকে আমি একটা ফাইল দেখাবো। এখান থেকে আমরা যে কোনো ফাইল আমাদের মতো করে আমরা ডাউনলোড করে নিতে পারি। ওটা ক্লোজ করে দিলাম। এখন আমি একটা DXF ফাইল নিয়ে দেখাবো। তো DXF ফাইল ওপেন করার জন্য আমার এখান থেকে ইনপুটে যাব। আমরা ইনপুটে যে আমাদের এখানে এই টি শার্ট ফাইলটা আমরা ওপেন করব। তো টি শার্টের DXF ফাইলটা যখন ওপেন করব, DXF এর ইনপুটে কিছু অপশন এখানে সিলেক্ট করার জন্য আমাকে বলবে। আমি যদি চাই যে অপশন আমাকে সিলেক্ট করার প্রয়োজন আছে, তাহলে এখানে যেমন রোটেশনটা কিরকম হবে, এখানে DXF ইনপুটটা কি ইঞ্চিতে হবে না CM এ হবে, এবং আমাকে এখানে যেটা আছে যে আমার যে DXFটা আছে সেটা কি আমার সাইজটা কি যেরকম আছে স্ট্যান্ডার্ড ওরকম 1x সাইজে হবে, না এখান থেকে কমায় করবো আমি ইনপুট বা বাড়ায় করবো, সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তবে নর্মালি যেটা হলো যে আমরা DXFটা 1x সাইজে রাখবো। এরপর আমাদের কর্নার পয়েন্টগুলি কি ডিলিট হবে না কিরকম হবে, এই জিনিসগুলি আমাদের এখান থেকে প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নেওয়া যেতে পারে। বাট এখন যেটুকু আছে আমরা দেখতে পাচ্ছি এটার আউটলুকিং ঠিক আছে। সো আমাদের এখানে আমরা কোনো কিছু করবো না, যেভাবে আছে সেভাবেই রেখে দিই, ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা এটাকে চাইলে পুরোটা অ্যারেঞ্জ করে নিতে হবে। আমাদের পছন্দ অনুযায়ী আমরা এটাকে অ্যারেঞ্জ করে নিব। এই সিলেক্টটা আমরা জুম করে প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে সিলেক্ট করে আবার জুম সিলেক্ট অবস্থায় আমরা এটাকে জুম আউট করে নিতে পারবো মাউসের মিডল বাটন ঘুরাইয়া। এখন 3টা উইন্ডো আছে। আমরা যদি মনে করি যে আমাদের 3টা উইন্ডো দরকার নাই, তাহলে আমরা যে কোনো উইন্ডোকে এখানে সরায় নিতে পারি। এখানে আমরা এখানের এই উইন্ডোগুলিকে ক্লিক করলে আমাদের উইন্ডোগুলিকে এখান থেকে সরায় নেওয়া যায়। তো সেই উইন্ডোগুলি সরানোর জন্য আমার এখানে যে টগল লেফট প্যানেল আছে এটাতে যদি আমি ক্লিক করি আমার এই উইন্ডোগুলিকে লেফট প্যানেলের উইন্ডোটা সরে যাবে। আবার যদি এইখানে আমার টগল রাইট প্যানেল আছে এটাতে যদি আমি ক্লিক করি আমার এই যে 2Dর যে প্রপার্টিসগুলি আছে, অর্থাৎ এই প্যাটার্নটা ধরলাম, এই প্যাটার্নের যে প্রপার্টিস আছে এই প্রপার্টিসটা দেখা যাবে। আবার যদি আমি এখানে ক্লিক করি এই প্রপার্টিসটা চলে যাবে। তো এই প্রপার্টিসটা এই মুহূর্তে আমার একটু দরকার, কারণ আমার যেহেতু এই যে স্লিপটা আছে স্লিপটা নর্মালি এইভাবে থাকে না, স্লিপটা ঘুরায় থাকে। এটা আমি যখন 2D প্যাটার্নটা অ্যারেঞ্জ করতে যাব তখন আমার এটা লাগবে। তো আমি এটা আগেই করে নিচ্ছি। এটা আমি দুইভাবে করতে পারি, এই গিজমো দিয়ে ধরে, এই যে এখানে রোটেশন আছে রোটেশন দিয়ে ধরে আমার এটা এই যে এইভাবে ধরে করতে পারি, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে করতে পারি। কিন্তু এটা আমার কাছে খুব একটা সুইটেবল মনে হয় না। এটা আমরা যদি শিফট চাপ দিয়ে ধরি তাহলে আমার এখানে এইভাবে রোটেশন হয় 15 ডিগ্রি করে, আমার এখানে শিফট চাপ দিয়ে ধরলে। কিন্তু আমাকে 2টা বাটন ইউজ করতে হয়, এই জন্য আমার কাছে এটা সুইটেবল মনে হয় না। প্রত্যেকবারে আমার কাছে এইভাবে 45 ডিগ্রি করে আমার এটা রোটেট হয় যদি আমি শিফট চাপ দিয়ে ধরি, কিন্তু আমার কাছে এটা সুইটেবল মনে হচ্ছে না, আমি এভাবে করি না।
আমার কাছে মনে হয় যে এর চেয়ে এইখানে যদি আমি লিখে দিই একবারে, অর্থাৎ প্রপার্টিসটা পিস প্রপার্টিস নিয়ে এসে আমি যদি এখানে একবারে 180 লিখে দিই, তাহলে এটা একবারে কাজটা হয়ে যাচ্ছে। সো আমি এটা প্রেফার করি। কেউ যদি গিজমো ইউজ করে এটা করা পছন্দ করেন, তাহলে গিজমো ইউজ করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমার এটা পিসটা রোটেশন হয়ে গেল এবং আমার এটা সেটআপটা হয়ে গেল। এই সেটআপটা করার পরে আমরা যেটা করব যে এই টগল রাইট প্যানেলটা এটা হাইড করে নেব। এখন আমার যদি মনে হয় যে আমার এই কাজটা করার জন্য আমার এখন 3D এই মুহূর্তে দরকার নাই, তাহলে আমি 2D এই উইন্ডোটার উপর কার্সারটা রেখে আমি যদি ট্যাব বাটনে ক্লিক করি, তাহলে আমার এই 2D উইন্ডোটা পুরো বড় হয়ে যাবে। আবার যদি আমি 3D উইন্ডোটা ফিরিয়ে নিয়ে আসতে চাই, আমাকে ট্যাব বাটন ক্লিক করলে 3D উইন্ডোটা আবার ফিরে আসবে। একইভাবে আমি যদি 3D উইন্ডোটা রেখে 2Dটা হাইড করে দিতে চাই, তাহলে আমরা সেটাও করতে পারবো। আর মাউসের মিডল বাটনটা আমাকে এখানে জুম ইন জুম আউট করার জন্য আমাকে হেল্প করবে। তো আমি এই কাজটা খুব ইজিলি ভাবে এখান থেকে করে নিচ্ছি। এরপর আমি আমার কাজের সুবিধার জন্য আমি এই অ্যারেঞ্জ বাটনটা ক্লিক করে প্যাটার্নগুলি অ্যারেঞ্জ করে নেব। প্যাটার্নগুলি যদি অ্যারেঞ্জ করে নিই, অ্যারেঞ্জ করে নিলে আমাকে পরবর্তীতে আমি এই প্যাটার্নগুলি সেলাই করার জন্য আমার জন্য সহজ হবে। আমি এখানে অ্যারেঞ্জ বাটনে ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে কোন পার্টটা কোথায় বসবে সেটা আমি এখানে এই যে পজিশনগুলি আছে এই পজিশনগুলির সাহায্যে আগে থেকে বসায় নিব। বসায় নিলে আমার এই অ্যাভেটরের গায়ে এই প্যাটার্নটাও বসে যাবে। তো এখানে জাস্ট প্রত্যেকটা পজিশনের ফার্স্ট অ্যালফাবেটটা এখানে লেখা আছে। যেমন ব্যাকের জন্য বি, ফ্রন্টের জন্য এফ, লেফটের জন্য এল, রাইটের জন্য আর। আমরা প্রথমে ফ্রন্ট পার্টটা বসাই নিই। এখানে ফ্রন্ট পার্টটা বসায় নেওয়ার জন্য এখানে এই যে ফ্রন্ট পার্টে এখানে লেখা আছে, আমরা চাইলে এইটাও এডিট করতে পারি। 2D উইন্ডোর এখানে যেখানে একটু আগে প্রপার্টিসটা চলে আসছিল 2D উইন্ডোর, এই যে এখানে পার্টগুলির নাম লেখা আছে। আমরা যদি চাই এখানে পার্টগুলির নামও আমরা চেঞ্জ করতে পারবো। তো আমি এটা পরে দেখাবো। এখন জাস্ট এখানে আমরা পজিশনটাকে সিলেক্ট করে নিই, ধরে এখানে ক্রসের এখানে যে আমরা এই জায়গাটায় বসাই দিব। এই যে পজিশনটা এখানে সেট করে দিলাম ব্যাকের এখানে। স্লিপ যেহেতু আমার এটা মিরর পার্ট, যেটাকে আমরা মিরর পার্ট বলি বা সিমেট্রিক পার্ট বলি, কেউ সিমেট্রিক বলে কেউ মিরর বলে। তবে সিমেট্রিকটা শব্দটা ইউজ করলে আমার যেটা হয় যে এখানে সফটওয়্যারে যেহেতু সিমেট্রিক শব্দটা ইউজ করে, আমরা যদি সিমেট্রিক ইউজ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এইটার সফটওয়্যারের ভাষাটা এবং আমাদের ভাষাটা এক যদি হয়ে যায়, তাহলে আমাদের জন্য কথা বলতে এবং কাজ করতে সুবিধা হবে। তাহলে আমরা একটা পার্ট বসাই দিলে আরেকটা পার্ট অটোমেটিকলি বসে যাচ্ছে এখানে। এবং এই পার্টটাকে আমরা ধরে এই যে নেকের এইখানে এটাতেও বসাতে পারি, চাইলে এইখানেও বসাতে পারি। 4টা পার্টের যে কোনো জায়গায় বসাতে পারি। আমি এটা এইখানে বসাচ্ছি এই জন্য যেন আমার বুঝতে একটু সুবিধা হয়। এখন আমি যদি এখানে এই যে প্রিপেয়ারে ক্লিক করি, প্রিপেয়ারে ক্লিক করলে সে অটোমেটিকলি ভাবে এখানে এই জায়গায় বসে যাচ্ছে। তো আমরা এটাকে অল্টার চাপ দিয়ে আমরা এটা দেখে নিতে পারতেছি যে এটা কিভাবে বসতেছে। তো বসার ক্ষেত্রে আমরা যদি মনে করি যে এই পার্টগুলি আমাদের একটু উপর নিচে উঠানো দরকার, আমরা এই যে অ্যারো আছে, অ্যারো দিয়ে একটু উপর নিচে অথবা সামনে পিছনে আমরা এটা করে নিতে পারি। ইজিলি ভাবে আমরা এই জায়গাটা উপর নিচে বা সামনে পিছনে করে বসায় নিতে পারি। আমরা সবসময় খেয়াল রাখবো যে জিনিসটা, যে আমরা এই পার্টগুলি বসানোর ক্ষেত্রে আমরা যেন এই জিনিসটা যতটা পারি একটু ক্লোজ করে নিই। ক্লোজ করে নিলে, ক্লোজলি বসাইলে বডির সাথে এটা ফিটিংস এর সময় আমাদের জন্য সুবিধা হবে। এই কাজটা আমরা যেন একটু ক্লোজলি বসাই নিই। ক্লোজলি বসাই নিলে আমার জন্য যেটা হবে যে যতটা যেই পজিশনে বসবে সেই পজিশন ওয়াইজ যদি আমরা একটু ক্লোজ করে নিতে পারি, তাহলে আমার জন্য বসতে এবং কাজটা করতে একটু সুবিধা হবে। এই জন্য আমরা চেষ্টা করবো যতটা সম্ভব ক্লোজলি বসার জন্য। একইভাবে আমার নেকটা একটু বেশি টাইপ হয়ে গেছে, তাহলে নেকটা আমি একটু উপরে উঠাই নিই। সরি, আর্মহোল উঠে যাচ্ছে। আমরা একটু নেকটা ধরে নেকটাকে একটু উপরে উঠাই নিব এবং একটু সামনে টেনে দিব। এখন নেকটা সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা একটু 2D প্রপার্টিতে নিয়ে আসবো। এই 2D পিস প্রপার্টিসটা নিয়ে আসবো। পিস প্রপার্টিটা নিয়ে আসার জন্য আমরা যখন আবার সিলেক্টে ক্লিক করব, ক্লিক করার পর এটা পিসটা এখানে সিলেক্ট করে এই জায়গায় টগলটা নিয়ে আসলে আমার 2D প্রপার্টিসটা চলে আসবে। চলে আসলে আমরা যদি এখানে এই পিস এখানে লাইন আছে, লাইনের জায়গায় যদি পিসে ক্লিক করি,
পিসে ক্লিক করলে এই যে 2D পিসের এই প্রপার্টিসটা চলে আসতেছে। এখন এই পিস পজিশন থাকলে এই জায়গাটা খোলা আছে, আমরা যদি এখানে এটা ক্লোজ করে দিতে চাই, এখানে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাচ্ছে। ক্লোজ করে দিলে আমাদের জন্য বুঝতে সুবিধা হচ্ছে যে এটা রাউন্ড হয়ে যাচ্ছে নেকটা, এবং এই নেকটা আমাদের জন্য দেখতে একটু সুবিধা হচ্ছে। এখন আমরা ইজিলি ভাবে এটা ঘুরে দেখতে পারতেছি যে হ্যাঁ আমাদের মোটামুটি পজিশন যা আছে ঠিক আছে। এবং এটার পজিশনটা আমরা এখানে ফেজে যদি ক্লিক করে ফ্রন্ট করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কোথায় আছে, ফ্রন্টটা কেমন আছে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি একটু সরে গেছে, তাহলে এটাকে আমরা একটু এদিকে সরাই দিলে আমাদের পজিশনটা একদম পারফেক্ট হয়ে যাচ্ছে। এখন আমরা মোটামুটি এটার পজিশনটা ঠিক মতো আছে। এর পরবর্তী স্টেপে আমরা যেটা করব যে এই স্টাইলটাকে আমরা বসায় দিয়ে আমরা সুন্দর মতো আমরা স্টাইলটা স্টিচিং করব। তো এই ক্লাসে এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে এটাকে স্টিচিং করতে হয়।